রান্নার স্বাদ ভালো করার জন্য মশলাগুলো ভালো হওয়া দরকার। তাই তো আমি মশলাগুলো বাজার থেকে কিনে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকায়ে গুঁড়ো করে এনে রেখে দিই। আর এই মশলাগুলো আবারও একবার রোদ্রে দিয়ে রেখে দিই। সারা বছর এই মশলাগুলো রান্নায় ব্যবহার করি। রান্না তো প্রতিদিনই করেন, কিন্তু আপনি কি জানেন কোন মশলা কিভাবে কখন রান্নায় ব্যবহার করলে সাধারণ রান্না ও অসাধারণ স্বাদের হয়ে থাকে? যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমার দুপুরের রান্নায় আছে বাটা মাছ আলু দিয়ে লাল ঝোল। এই সাধারণ রান্না তেল মশলা কিভাবে কখন ব্যবহার করে অসাধারণ স্বাদের করা যায় সেই গল্পই বলি আজ আপনাদের। গরম তেলে ফোড়নে জিরে শুকনো মরিচ তেজপাতা সাথে দিলাম পেঁয়াজ কুচি, লাল করে ভাজে ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো আর লবণ হলুদের কথা কি আর বল। মশলাগুলোরে একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম, তারপর পেঁয়াজ বাটা। এবার সব মশলাগুলোরে খুব ভালো করে কষায় নিলাম। যার মশলা যত ভালো কষানো হয় তার রান্নার স্বাদ তত বেশি ভালো হয়। অনেকের ধারণা আছে কি ধনিয়া গুঁড়োর পরিবর্তে জিরে গুঁড়ো ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয়, কিন্তু কিছু কিছু রান্নায় ধনিয়া গুঁড়োই দেওয়া লাগে। যেমন এই রান্নাটায় ঝোলটা পাতলা বানানোর জন্য আমি কিন্তু ধনিয়া গুঁড়োই দিলাম। এইরকম সাধারণ রান্নার অসাধারণ স্বাদ থেকে ছোট ছোট কৌশল জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কায়দায় আমার এই ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রেখে দেবেন। দেখেন একটু আগে কত রোদ মশলা রোদ্রে দিলাম, এখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেখেছেন মশলাগুলোর কষায় ভাজা ভাজা করে ফেলেছি। একই মশলা যদি 5 রকম করে ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ 5 রকম হবে। আজ গরম মশলার কথাই বলি। বেশিরভাগ লোকই রান্না শেষ হওয়ার পর গরম মশলা গরম ঝোলের উপর দিয়ে ঢেকে রেখে দেয়। এতে করে হয় কি ঝোলের সুন্দর একটা গন্ধ বের হয়। কিন্তু যদি এই গরম মশলা রান্না শেষ হওয়া 2-1 মিনিট আগে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে তারপর নামানো হয় তাহলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস না হয় একবার আপনারা করে খেয়ে দেখবেন, তাহলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। গন্ধটা তো সুন্দর হবে, এই সাথে স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। আবারও সাধারণ রান্না কিভাবে অসাধারণ স্বাদের করা যায় সেই ছোট ছোট কৌশলগুলো নিয়েই চলে আসে। যারা এতক্ষণ আমার ভিডিও ভালোবেসে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে আছেন তাদের জন্য ভালোবাসা।